হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। যেহেতু আমার ননদের বিয়ে বলে কথা, তো ভিডিওগুলো একটু স্পেশাল হতে যাচ্ছে। তো এই দেখো, আমি আর আমার ননদ মিলে এসে গেছি একটা ঠাকুরের দোকানে। মানে বলতে পারো ঠাকুরের কি না পাওয়া যায় এই দোকানটাতে। এর আগেও আমরা অনেক শপিং করেছি, বাট ভিডিও করা হয়নি। তো ভেবেছি এখন থেকে যা শপিং করবো মনে থাকলে ভিডিও করে নেবো, কারণ আমার ভিডিও থাকতে মনে থাকে না, আমি ভুলে যাই। তো এখানে দেখতে পাচ্ছ আমরা ঠাকুরের জন্য জিনিস কিনতে এসেছি। মানে ওর খুব ইচ্ছে ছিল ওই গোপালের জন্য তত্ত্ব দেবে ছেলের বাড়িতে। তো ওর জন্য আমরা কিছু কেনাকাটা করতে এসে গেছি গোপালের জন্য। এখানে গোপালের ভ্যারাইটির জিনিস আছে, তোমরা যা চাও মানে ঠাকুরের জন্য সবই এখানে পাবে। ওগুলো কেনাকাটা করে আমরা গেলাম কসমেটিকের দোকানে। ওখানে কিছু কেনার বাকি ছিল আমাদের দুলহে রাজার জন্য, তো ওখানে কেনাকাটা করে তো আমি আর সোনালি মিলে চলে গেলাম জুয়েলারি দোকানে। কারণ ওই যে শাড়িটা পরবে তার সাথে পরার জন্য ওর কিছু জুয়েলারির দরকার ছিল, যেটা ম্যাচিং হবে কিনা সেগুলো ম্যাচিং করে পরার ইচ্ছে ছিল। ওর জন্য আর কি ওই সোনার জুয়েলারি দেখতে গেছিলো। তো আমরা শ্রীহরিতে চলে গেছিলাম, ওখান থেকে ওর জন্য জুয়েলারি দেখছিলাম। তো একের পর এক দেখে যাচ্ছি, যেটা ভালো লেগেছে সেটা নিয়ে নিয়েছে, বাট এখন বলবো না কোনটা নিয়েছে, সেটা তোমরা ভিডিও হয়তো ফটোতে দেখে নিয়েছো কোনটা নিয়েছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর নেকলেসের সেট ছিল। তো ওই নেকলেস আর একটা লম্বা কি সীতাহার না কি বলে সেটা পরবে, তো সেগুলোই আমরা কেনাকাটা করে তারপর অনেক কিছু কেনাকাটা করেছি, বাট ভিডিও করা হয়নি। তারপরে আমরা ওখান থেকে ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে তারপরে আমাদের প্যাকিং করবার পালা। এটা তো অনেক বড় একটা ব্যাপার। মানে আগে কখনো আমি এরকম তত্ত্ব সাজাইনি, ফার্স্ট টাইম সাজাবো। এর জন্য খুব কনফিউজ ছিলাম যে কিভাবে সাজাবো, কিভাবে কোনটায় কি রাখবো, কিভাবে মিলাবো। প্রথমে তো ভেবেছিলাম খুব ইজি হবে, বাট ব্যাপারটা অতটাও ইজি নয় যতটা দেখে মনে হয় যে এটা তো একদম ইজি হবে, সেরকম একদমই না। ব্যাপারটা ভালোই মানে টাফ আছে। মানে মিলিয়ে করতে হবে কোনটাতে কি দেবো, কোনটাতে কি রাখবো। তো দুইজনে মিলে লেগে পড়েছি সাজাতে। প্রথমে আমরা বসে ভাবছি যে কি সাজানো যায়, প্রথমে কি করব। পরে দুইজন ডিসাইড করলাম যে আমরা ঠাকুরেরগুলো আগে সাজিয়ে নিই, গোপাল ঠাকুরেরগুলো আমরা সাজিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি আর ওই মিলে এগুলো সাজাচ্ছি। তো সাজানোর মধ্যে একটা অনেক বড় ব্যাপার আছে। মানে এগুলো আমরা আমরা আসাম থেকে এগুলো আমরা বেঙ্গল নিয়ে যাব তত্ত্বগুলো। তো অত অবধি জিনিসগুলো ঠিক থাকতে হবে, আর আমরা যাওয়ার 15-16 দিন আগে এগুলো রেডি করছি। তো এগুলো ঘরে থাকবে, তারপরে এগুলো আমরা প্যাকিং করে কার্টুনে ভরে অত দূর নিয়ে যাব। তো জিনিসগুলো ঠিক থাকাটার একটা ব্যাপার আছে। ওর জন্য কি করছি, ডাবল ট্যাপ দিয়ে সব জিনিসগুলো ভালো করে আঠা দিয়ে লাগাচ্ছি, যাতে লড়চড় না হয়, জিনিসগুলো খুব সুন্দর থাকে। ওখানে যখন আমরা কার্টুন থেকে বের করব তখন যাতে দেখতে খুব সুন্দর লাগে। ওর জন্য এই দুইজনে মিলে টুকিটাকি করে এগুলো এগুলো অনেক ধৈর্যর কাজ। তো অনেক টাইম ভরে দুইজনে মিলে লাগাচ্ছি। আর এগুলো লাগাচ্ছিলাম, আর আমাদের ঠাম্মাকে অনেকটাই মিস করছিলাম। আমার ঠাম্মা শাশুড়ি, মানে সেগুলো কাজে খুবই পারদর্শী, কিন্তু সে ছিল না। ওর জন্য তার কোনো প্রবলেমের জন্য সে আসতে পারেনি। বাট আমরা আর ওয়েট করিনি, কারণ তার জন্য কিছু জিনিস বাকি থাকবে। বাট আমরা প্রথমে যতটুকু পারি আমরা দুইজনে লেগে পড়েছি যে না, আমরা আমাদের কাজে এগোতে থাকি। আর যখন ঠাম্মা আসবে ঠাম্মার সাথে যেগুলো যেগুলো বাকি থাকবে ওগুলো ঠাম্মার সঙ্গে আমরা করে নেব। তো এখানেও যখন আমরা সাজাচ্ছিলাম ঠাকুরেরটা, তখন খুব দেখে শুনে লাগাচ্ছি, মানে কোথায় কোনটা দিলে ভালো লাগবে, কোথায় কোনটা মানাচ্ছে কোনটা মানাচ্ছে না, এগুলো পুরোটাই দেখে দামে ভালো করে লাগাতে হবে। এর জন্য দুজনে মিলে এগুলো করছিলাম। আর অনেক একটা কাজ করতে গেলে অনেক গল্প মনে পড়ে যায় না, অনেক কথা মনে পড়ে, যেগুলো বলে বলে হাঁটছিলাম আর এগুলো রেডি করছিলাম। তো ভীষণ মজা লাগছিল, ফার্স্ট টাইম করছি দুজনে মিলে। তো এই আমাদের কাজ চলছে। তারপর আর কি বলি। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছ টুকিটাকি করে কাজ চলে যাচ্ছে। এখানে গোপালের বিছানা, ড্রেস, দুই দুই জোড়া ড্রেস, আর গোপালের চুল, চূড়া আর চিরুনি, আয়না, এগুলো এখানে আমি সেট করছিলাম। তো প্রথমে দিয়ে দিয়ে দেখছিলাম কোনটা কোন দিকে ভালো লাগছে, কোনটা কোন দিকে ভালো লাগছে না। ওই ওই আমাকে বলছে এটা এখানে দাও, ওখানে দাও। এরকম দুইজনের আইডিয়াতে এগুলো হয়েছে। আর এই দুটো ট্রে সাজাতে, মানে গোপাল ঠাকুরের দুটো ট্রে হয়েছে, এই দুটো সাজাতে আমাদের অনেকটা টাইম লেগে গেছে। যাই হোক, ওগুলো দেখে দেখে সিলেক্ট সেটেল করার পর এটা করার মানে
পেপার দিয়ে যখন র্যাপ করবো র্যাপিংয়েরই, তো র্যাপ করতে ভীষণই অসুবিধে হয়, কারণ উল্টো করে দিলে তো সব লুজ হয়ে যাবে বা পড়ে যাবে। তো এরকম ওই ধরে ধরে রেখেছে, আর আমি এগুলোতে টেপ লাগিয়েছি। তারপর ওর দাদা এসেও পরে হেল্প করেছে। যাই হোক, একটা ট্রে সাজানোর পর গোপালের আরেকটা ট্রের পালা। এটাতে একটা গোপালের খুব সুন্দর এক জোড়া ড্রেস এখানে দেওয়া হয়েছে। ড্রেসের সাথে গোপালের অনেক খেলনা এখানে আমরা অ্যাড করেছি। তো এগুলো দেখছিলাম কোনটা কোথায় ভালো লাগবে, ওগুলো আঠা লাগিয়ে লাগিয়ে সুন্দর করে দুইজনে মিলে এগুলো করছিলাম। তো এটাতেও ওরকম ওরকম আঠা লাগিয়ে পরে ট্যাপ লাগিয়ে সব পুরাটা কাজ কমপ্লিট করেছি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ দুজনে মিলেই করছি। তারপর ওর দাদা এসেও হেল্প করেছে। তো এগুলো করার পর আমরা লেগে যাই কসমেটিকে। তারপর ড্রেস ওদিন করিনি, কারণ ড্রেস রেখেছিলাম আমার ঠাম্মার জন্য, কারণ ঠাম্মা এগুলো বেশি ভালো করে জানবে যে ড্রেস কীভাবে কীভাবে দিলে ভালো লাগবে। তারপরে এই দেখো কসমেটিকের ট্রে সাজিয়েছি, এরকম করে আমরা কসমেটিকের 4-5টা ট্রে সাজিয়েছি। কসমেটিকের ট্রে সাজাতে গিয়ে অনেকটা টাইম লেগেছে, কারণ জিনিসগুলো মিলছিল না, মানে কিছু জিনিস বড় ছিল তো কিছু জিনিস ছোট ছিল, কিছু মোটা ছিল কিছু পাতলা ছিল। কোনটা কোথায় দেব এটা মিলাতে পারছিলাম না, অনেকটা টাইম লেগেছিল এগুলো মিলাতে। তো এগুলো আস্তে ধীরে মিলিয়ে মিলিয়ে দেখছিলাম কোনটা কোথায় ভালো লাগবে না লাগবে। আর ওর দাদা এগুলো ভিডিও করছিল, কারণ যখন আমি বেশি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো প্রায় এরকম অনেকগুলো ভিডিও আমি করতে ভুলে গেছি। তো যতটুকু সম্ভব লাস্টে ওর দাদা এরকম ভিডিও করে নিয়েছে। তো এটাও একটা কসমেটিকের ট্রে ছিল। এখানে যা যা ছেলেদের যা যা লাগে আর কি সেগুলো এখানে আমরা করেছি এখানে। তো তারপর এটা একটু খালি খালি লাগছিল, পরে সোনালি বলে যে এখানে একটা ফ্লাওয়ার দিয়ে দাও, ভালো লাগবে দেখতে। তোর জন্য একটা ফ্লাওয়ার লাগানো হচ্ছে এখানে। তো এগুলো করে যাচ্ছি। আর আরেকটা বিষয় বলে রাখি যে আমি অনেক ভিডিও বানাতে চেয়েছিলাম, বাট দোকানে গিয়ে আমি ভুলে যাই যে আমি ভিডিও বানাবো, একদম মনেই থাকে না। যখন আমি ঘরে আসি সেটা আমার তো আজকে ভিডিওটা করাই হলো না। যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুই আর কি দেখানোর চেষ্টা করছি সবাইকে। এগুলো আর কি আমি এর জন্যই ভিডিও করি, যাতে ফিউচারে গিয়ে আমি আমার পরিবার আমরা সবাই দেখতে পারি, আর এগুলো একটা মেমোরি হয়ে থাকবে। তখন আমাদের খুব ভালো লাগবে এগুলো দেখে। ওর জন্যই আমি ভিডিওগুলো করে রাখি। জানি না লোকে ভালোবাসে কিনা, খারাপ তোমার ভালো পায় না খারাপ পায় সেটা আমি অত ভাবিও না। এগুলো আমি নিজের জন্য, নিজে দেখার জন্য, নিজে মনে রাখার জন্য এগুলো আমি করি। আর এগুলো যখন আমি অনেকদিন পর দেখি তখন আমার খুব ভালো লাগে। আর এরকম বিয়ের মতো একটা স্পেশাল জিনিসের ভিডিও, ওর জন্যই আমি এগুলো করে রাখি। ফাইনালি যেদিন আরেকদিন আমরা প্যাকিং করছিলাম, যে সাজাচ্ছিলাম, সেদিন আমাদের ঠাম্মা এসেছিল। তো ঠাম্মা স্পেশালি এইগুলো সাজানোর জন্যই এসেছিল। তো সেদিনও আমরা অনেকগুলো ট্রে সাজিয়েছি, বাট আমি সেদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও, মানে আমার অবস্থা দেখে বুঝতে পারছো যে আমি নিজের অবস্থাটা কি ভিডিও করা তো দূরের কথা, আমি ভুলেই গেছিলাম। বাট সোনালি ছিল, তো সোনালি অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে ঠাম্মার সাথে, বেশি ছিল না। তো ঠাম্মার সাথে অনেকগুলো ট্রে সাজানোর পরে এই দেখো আমাদের ঘরে আমরা এতগুলো ট্রে সাজিয়ে রেডি করেছি। তো এখানে সব ট্রে আছে, বাট বিয়ে যেদিন আশীর্বাদ হবে সেদিন আরও অন্য অন্য অনেক কিছু থাকবে। এখানে জাস্ট ঘরে যা যা জিনিস ছিল ওগুলোই একটা ভিডিও